এই বান্দার জানাজা যখন পড়ানো হবে, আল্লাহর নবীর ইমামতিতে পিছনে সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে আজমাইনরা দাঁড়ায় গেছেন। এই অবস্থায় দেখা গেল লোকটার যখন জানাজার নামাজের নিয়ত করা হবে, তখন আচমকা স্যাডেল নিয়ে হঠাৎ করে দেখা গেল ওই বান্দার মুখের দিকে, কাফনের যে মাথার দিকে এরকম ভাবে কাপড় ওঠা নামা করতেছে। কারণ কি, লোকটা কি জীবিত আছে? এটা অনুসন্ধানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্দেশ দিলেন, হযরত আবু বকর যখন ওই কাফনের মাথার দিকের মোড়ানো যে কাপড়টা বাঁধা ছিল যখন খুললেন, খোলার পরে দেখেন ওই মাইয়াতের মুখের দিকে একটা কালো কুসকুসে বিষধর সাপ এইভাবে দংশন করছে আর দংশন করছে। তার রক্তগুলো চুষে চুষে খাচ্ছে, মরা মানুষের জমাট বাঁধা রক্তগুলো টপ টপ পড়ছে, ওখান থেকে চুষে চুষে খাচ্ছে, আর তার মুখের গোস্তগুলো এইভাবে চুষে চুষে এরকম ভাবে সে খেয়ে নিচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর যখন সাপটাকে মারার জন্য উদ্যত হয়েছে, সাপটা তখন কালেমা পড়ে দিয়েছেন। তাহলে যে সাপ কালেমা পড়ে, এই সাপ কি সাধারণ কোনো সাপ হতে পারে? সাধারণ কোনো সাপ হতে পারে না। বলতেছিলাম লাআল্লাকুম তুরহামুন ফাত্তাবিউহু, যদি তোমরা এটাকে অনুসরণ করো, ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা কি হবে? আল্লাহর দয়া রহমত প্রাপ্ত হবে। সাপটাকে মারার জন্য যখন উদ্যত হয়েছেন, এমন তো অবস্থায় দেখা গেল সাপ কথা বলছে, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে তোমরা মেরো না, আমাকে মেরো না, আমি সাধারণ কোনো সাপ নয়, আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত সাপ রূপে আযাবের একজন ফেরেশতা। জোরে কন্না আল্লাহু আকবার। বলে কিয়ামত পর্যন্ত এর জন্য আমি দংশনের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে আমাকে আদেশ দিয়ে এখানে প্রেরণ করেছে। আমাকে তাড়ায়া দিলে, মারার ভয় দেখালেও আমি এখান থেকে যাব না, কারণ আমাকে মারা সম্ভব নয়, আমাকে প্রেরণ করেছেন কে?